বিষ্ণুটা কোত্থেকে একটা পুরোহিত নিয়ে এসেছে, সমস্ত উল্টো পাল্টা কথা বলছে। কি বলছে? আদা দিয়ে আমি চা খাই না, প্লেন চা লিকার চা করতে হবে, কিন্তু কাক চরিত্র খুব ভালো বর্ণনা করে দেবো, সেই জন্যই তো আশা। এই দেখো ভালো করে শোনো, কাক চরিত্র কি বলছে ভালো করে শোনো। ওই বারান্দার দক্ষিণ দিনে একটা দাঁড় কাক কা 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 করতে এসে বসলো, বসে এসে বলে উঠলো, সুখবর আসছে মা জননীরা, ঘরে আসছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। বলছেন কি চলছে না, সিকি পয়সা অত সস্তায় কাজ করি না। কাজটা করতে এসেছেন সেটা বলুন, অলক্ষী কি করবে? এত ঝক্কি তো আছেই বাবা, ঝক্কি নেবে না, তো চরু ভক্ষণ করতে হবে, তবেই তো শ্রী বিষ্ণু জন্ম নেবে ঘরে। আপনি না প্রায়শ্চিত্তের বিধান দেবেন। ছোকরা, প্রায়শ্চিত্তের বিধান দেবো তো কাক চরিত্র পড়াচ্ছিলে কেন এতক্ষণ ধরে? আমার সময় নষ্ট, এই জন্য চাটুর্যে বাড়ির আমি কোনো কাজ করি না। ছি ছি ছি, আমি চলি। আসতে বলো না মা জননী, বিধান চাইতো, সেটাই তো বলছি। তুমি তো লক্ষ্মীমন্ত মেয়ে গো, হ্যাঁ বিধান দিতে এসছে, আমাকে কাক চরিত্র পড়াচ্ছে। এসো এসো, তোমাকে এত ভালো বিধান দেব না, বিধান রায়কে মনে পড়ে যাবে। আমি এমন বিধান, তুলে বসে হবে না, আসন কই? আসন আসন আসুন, আমার কি হবে? কি হবে মানে? আমি কি তুলে বসে মন্ত্র পড়বো, পুজো করবো? আসন কই? হ্যালো হ্যালো, টেস্টি টেস্টি, শোনো শোনো শোনো, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ঠাকুর মশাই কানে তালা, উনি মাঝে মাঝে ভুলে যান, আমাদেরকে রাস্তায় ফেরাতে হবে। না 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 না, খাস্তা কচুরি এত সকালে আমি খাই না, অম্বল হয়। হ্যাঁ, আর আমার এ তো দেখি সাংঘাতিক পুরো এনেছে বিষ্টু, প্রায়শ্চিত্তটা করতে পারবো তো? আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, আপনি এই ঘরে শান্তিতে বসতে পারবেন। সারা বাড়িতে যা উৎপাত, আর যেখানে সেখানে বসে তো আর প্রায়শ্চিত্তের বিধান দেওয়া যায় না। মা একটু বসি, বুঝেছো? আরে বাবা গদি, বাবা গদিটা বেশ ভালো, মাঝে মাঝে লাগছে কিন্তু ভালো। এটা কি নেবুতলার জমিদার বাড়ি নাকি গো? হ্যাঁ ঠিক ধরেছি, জমিদার বাড়ি, তবে একটু ভাঙাচোরা অবস্থা। আসলে জমিদারদের তো আগের মতো প্রতিপত্তি নেই, একটু সাজাবে গোছাবে, মানে হয় এখন পুরোহিতদের দক্ষিণাটাও জমিদাররা দিতে পারে না। তা তোমাদের যে জমিদার, তার ট্যাঁকের জোর আছে তো মা? হ্যাঁ, আবার কে আনলো এটাকে? আরে আপনি নায়েব মশাই না? নায়েব মশাই তোর বাবা? এটাকে কে আনলো, কে জোগাড় করেছে এটাকে? আরে নায়েব মশাই কি বলছেন? নায়েব মশাই তোর বাবা? না 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 না, এত সহজে থাবা বসানো যাবে না। আমাকে জমিদার বলে মনে হচ্ছে না? না, জমাদার তো চাইনি আমি, জমিদার 14 গোষ্ঠী। হ্যাঁ না, তুষ্টি হয় না এত সহজে তুষ্টি। জিজ্ঞেস করছেন যে তোমার ট্যাকের জোর আছে কিনা? হ্যাঁ, আমি তো তাই বলছি যে গোড়া থেকে সাফ করে দিতে চাইছে, প্রায়শ্চিত্ত হয়তো আমাকে নিজেকেই করতে হবে। এটা আগে বললেই হতো, চিত্ত চাঞ্চল্য হচ্ছে আপনার। নায়েব মশাই দাঁড়ান, কালার মরণ, এই যে আমার কইতে রইলো, এই আমি বসলুম, এই আমি পা তুললুম, নিন পদধূলি নিন, কত ধুলো জমেছে, নিন না। তোর পদধূলি আমি নিতে যাও কি জন্য? আমার পদধূলি নেওয়ার জন্য লোকে ব্যস্ত, দেবো টিপি তো ব্যস্ত ব্যস্ত তো বটেই। হারু পণ্ডিত ব্যস্ত হবে না, এই বাড়ির কাছ থেকে আবার যেতে হবে কলাবাগের জমিদারের বাড়িতে, সেইখানে ভবতারিণী যে প্রতিষ্ঠিত, তার নিত্য সেবক আমি, ওরাই তো আমাকে এই যন্ত্রটা দিল কানের, বুঝলেন? হ্যাঁ, যদি একটু সেকেন্ড হ্যান্ড মাল মাঝে মাঝে একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, তবে হ্যাঁ কি বললেন, স্বপ্নের কথা বলছেন? স্বপ্ন তত্ত্বের ব্যাখ্যা আমি করতে পারি, হারু পণ্ডিতের মতো স্বপ্ন তত্ত্বের ব্যাখ্যা এই তল্লাটে কেউ করতে পারে না। আরে বাবা, ও ঠাকুর মশাই, স্বপ্ন
স্বপ্নতত্ত্ব নয়, স্বপ্নতত্ত্ব নয়, প্রায়শ্চিত্তের বিধান, প্রায়শ্চিত্তের বিধানের কথা বলছি। হ্যাঁ, তাই তো বলছি গরুদান তো করতেই হবে, কিন্তু তার আগে যেটা করতে হবে কুষ্টি বিচার। কুষ্টি বিচার না করলে তো হবে না। কুষ্টিটা আরে নায়েব মশাইটা হা করে দাঁড়িয়েছে, জান না কুষ্টি নিয়ে আয় না, যায় না। তোর বাপকে বলবে না? আয় না, জীবনে পাপ করলে তার জন্য প্রায়শ্চিত্ত করতেই হয়। সেই জন্যই বলছি। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। আমি বলছি জাতকের কুষ্টি আনবেন, জাতকের জাতি, লগ্ন, কুল, রাশি সমস্ত কিছু দেখে তবে সেটা বিচার করতে হবে, বুঝেছেন? জান না, নিয়ে আসুন। এতক্ষণে গাড়ি লাইনে এলো। হ্যাঁ, কুষ্টি নেই, হ্যাঁ, জাতকের কুষ্টি নেই। কুষ্টি নেই না, এতক্ষণ ধরে বলেননি আমাকে। তা কুষ্টি ছাড়া আমি বিচারটা করবো কি করে আপনাকে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আমার তো কুষ্টি তৈরি হয়নি, পাবে কোথা থেকে? আরে শুনলাম হারু পণ্ডিতকে বাড়িতে ডাকা হয়েছে, বিষ্টু আর পণ্ডিত পেল না। বিষ্টু, বিষ্টু, কি হয়েছে বলবে তো? হবে আবার কি? কানে শোনে না, বুদ্ধি ভ্রংশ হয়েছে। এমন পণ্ডিত দেবে প্রায়শ্চিত্তের বিধান, তা তো মন্ত্র পড়তে পড়তে সব ভুলিয়ে যায়। নানা বড় দাদু, উনি খুব ভালো বিধান দেন, সবাই তো তাই বলেছিল। তাই ভালো বিধান দেয়, তাহলে তো ভালো হলো। প্রায়শ্চিত্তের বদলে আবার বিয়েটা হয়ে যাবে। না 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 স্বদেশ, কি বলছিস? আবার বিয়ে কি? আচ্ছা, বিপদে পড়ো তো তখন। লোককে গন্তব লাগিয়ে এটা কিছু করে বসবে না। এখন কথা হচ্ছে লক্ষ্মীকে নিয়ে। পুরুত মশাই গেলেন কোথায়? আমার ঘরে জাতকের কুষ্টি চাইছে। আমার কুস্তি এ তো মায়ের কাছে আছে। আচ্ছা, কে বিচার করবে? হারু পণ্ডিত অলক্ষীর কুষ্টি চাইছে। অলক্ষী? সে তো আনাই হয়নি। আরে থাকলে তো আনবে। আরে উনি হঠাৎ কুষ্টি বিচার করবেন কেন? হ্যাঁ, আশ্চর্য। ওসব কুষ্টি ফুষ্টি নেই, যা পূর্ণ বললে গিয়ে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছিস? তুমি ছেঁচা বুড়ি যখন শুনবে যে অলক্ষীর কুষ্টি নেই, তোর আরেক চিত্তির বুদ্ধি বার করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বাবা, পালা গানটা রচনা করতে বললে বাঁ হাতে করে দিতাম, কিন্তু এই কুষ্টি রচনা করতে বললে না দু হাতেও পারবো না। আচ্ছা, আমি বলি কি, আমি একটু চট করে দোকান যাবো, গিয়ে রেডিমেড কুষ্টি কিনে নিয়ে চলে আসবি। কি আশ্চর্য, ওখানে রেডিমেড জামা কাপড় পাওয়া যায় আর রেডিমেড কুস্তি পাওয়া যাবে না? আচ্ছা দাদা, এটা কি আমি বাজারে বেচে দেবো? এই আমার মাথায় এসেছে বুদ্ধি। ও ভগবান, তুমি এত একচোখো। ওর মাথায় বিদ্যে দিলে ওর মাথায় বুদ্ধি, আর আমার মাথায় লবণাঙ্কা। বলো 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 বলো। পুরোটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। বিষ্টুর কুষ্টি আছে? আছে আছে। লক্ষ্মীর কুষ্টি নেই। বিষ্টু আর লক্ষ্মী বিয়ে হয়ে গেছে। তাতে কি হলো? জন্ম, মৃত্যু, বিয়ে। কেন তুমি ফরিয়ে বল, বিদেশ বল। a plus b whole square equals to a square plus 2ab plus b square. রহস্য হচ্ছে না, এই রহস্য আমি সমাধান করে ফেলেছি। কি বললি বল? যে ইয়ে ইজিক্যাল টু ইয়ে, মানে বিষ্টু ইজিক্যাল টু লক্ষ্মী। থাপড়া মারবো মাক না। কি হলো? লজ্জা করে না? বাপ কাকা দাদুর সামনে চ্যাংড়ামি হচ্ছে। বিষ্টু ইকুয়াল টু লক্ষ্মী। না না, ও ঠিকই বলেছে। হ্যাঁ, মানে বিষ্টু আর লক্ষ্মী বিয়ে করে তো এক হয়ে গেছে। ঠিক আছে, মানে বিষ্টু ইকুয়ালস টু লক্ষ্মী, তার মানে বিষ্টুর কুষ্টি ইকুয়ালস টু লক্ষ্মীর কুষ্টি। বিষ্ণুর কুষ্টি কই? ওই এতদিন নাড়াচাড়া হয়নি, বোধহয় ধরে ফেলেছে। ওই কি করছিস তুই? না না, বিষ্টুর কুষ্টি কই গপু, কুষ্টি কই? এই ওদিকে কোথায় যাচ্ছিস? গপু, কুষ্টি কই? পিতামর, পুরো ব্যাপারটাই এখন এটা কি হলো? তাতা থই থই, তাতা থই থই। তুইও সহ্যটা মই। খোলো 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 খোলো। দেখো কি দেখবে, দেখো। কি আর দেখবো? ট্রাঙ্কের ভেতরে একটা পোঁটলা ভরে রেখে দিয়েছো কেন? হ্যাঁ, ওটা কাপড়ের পোঁটলা, ওতে কুষ্টি নেই। সত্যি গপু, কুষ্টি নেই বুঝতে পারছি, কিন্তু তোমার মাথায় বুদ্ধি একেবারে গজগজ করছে। একটা পোঁটলা একটা ট্রাঙ্কের ভেতরে ভরে রেখে দিয়েছে, আশ্চর্য। আরে বাবা, কুষ্টিটা না পাওয়া গেলে পুতমশাই তো ভুলে যাবেন উনি এ বাড়িতে কেন এসছে। বাবা, এই পোঁটলার ভেতরে আরেকটা পোঁটলা? হ্যাঁ হ্যাঁ, ওভাবেই রাখা আছে। সংসারে তুমি কি বোঝো? এর মধ্যে কখনো কুষ্টি থাকতে পারে? হ্যাঁ পারে। পোঁটলার ভেতরে যদি পোঁটলা থাকে তাহলে পুঁটলিও কুষ্টিও থাকবে।
আশ্চর্য এই জন্য ভাবি যে বিস্কুটা কেন এত পাস করতে পারে না, একদম নির্বোধ, খালি হিরো হতে চলে যায়। মানে তুমি কি বলতে চাইছো? বিষ্টু আমার জন্য গেছে হিরো হতে, আমি বলেছি বিষ্টুকে হিরো হতে যেতে, আর এই সামান্য একটা কুষ্টি খোঁজা নিয়ে তুমি আমি এত কথা শোনাচ্ছ? আমি বোকা, আমার বুদ্ধি নেই। না, আমি তো তোমায় বোকা বা বুদ্ধি নেই বলিনি, আমি বলেছি তুমি আমার সন্তামনা নির্বোধ। এ তো মায়ের। তোমার মায়ের? না না, এই পুষ্টি নিয়ে তোমার মা জীবনই বড্ড বেশি মাথা ঘামাচ্ছে। আমার বাক্সটা আগে দেখা দরকার। সরে সরে সরে। কি মুশকিল, আমার মায়ের বাক্স কেন খুলতে চাইছো? আমার স্কুলে বাচ্চাদের খাতা তোমার মায়ের বাক্সের ভেতরে কেন? হ্যাঁ, কি করছেন খাতাগুলোকে? কিসব আবার লিখে রেখেছে? বৃহস্পতিবার বেগুন খাওয়া যাবে না, শনিবার সারা বাড়িতে গোবর জল, মঙ্গলবার মুসুরির ডাল লঙ্কা দিয়ে রান্না করা যাবে। এসব কি করেছেন কি আমার বাচ্চাদের খাতায়? মামরণী, জীবনী। হ্যাঁ ওই জীবনী, মামরণী, এটা জীবনী হলো তো সত্যি। আরে বাবা, আসল কাজটাই ভুলে গেছো, বিষ্টুর কুষ্টিটাই পেলে না, পাগলের গুষ্টি। বিধান তো আপনি আমাকে দেবেন, আমাকে। চলো মা, চলো মা, এটা আগে বললেই হতো। তোমার বিধান দিতে হবে, সে বিধান দেওয়ার জন্যই তো আসা। তো যে জন্য বিধান দেবো তার জন্য যা যা লাগবে সেটা আমি বলে দিই। 21টি সবৎসা গাভী, 21 ভরি সোনা, 21 বিঘে নিষ্কট জমি, আর 21টি সৎ ব্রাহ্মণ ভোজন। আমাকে তো বিষ্টুটা আর কোনদিন আই লাভ ইউ বললো না। দেখি আজ রাত 10টায় কেয়ার করি নাতে যখন জুনিদি কৃষ্ণেন্দুদাকে আই লাভ ইউ বলবে, তখন কৃষ্ণেন্দুদা কি করে। সংসার সুখের হয় রমণীর গুণে,